ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় চারটি গুণের ভিতরে একটি গুণ হলো যারা ঈমান এনেছে, তাদের ভিতরে ঈমান আনয়ন করেছে। আর ঈমানটা কিভাবে আসবে? ঈমানটা একটা মানুষের ভিতরে তখনই বোঝা যায় তার ভিতরে ঈমান রয়েছে যখন সেই মানুষটা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। যদি আল্লাহ তাআলার সাথে কেউ শরীক স্থাপন করে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারলো না। আর ঈমানদারিত্ব প্রকাশিত করার দুইটি নমুনা, একটি হলো ভিতর দিয়া সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং মুখে উচ্চারিত করবে যে আমি আল্লাহ তাআলার ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য আমি যেমন পাঠ করেছি, এই বাক্যের উপরে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এটা মুখে স্বীকৃতি দেওয়া। 3 নম্বরে কাজ হলো কাজে পরিণত করা। এমন মুসলমান দুনিয়াতে অনেক রয়েছে যারা ঈমান এনেছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছে, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, যথার্থ পরিমাণ সম্পদের মালিক হলে হজ আদায় করা, রমজান মাসের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে যাকাত আদায় করা, কুরবানির মৌসুমে কুরবানি দেওয়া, কাজে পরিণত করার মতো মন মানসিকতা আমাদের থাকে না। আবু জাহেল রাসূলের চাচা ছিল, আবু তালেব রাসূলের চাচা ছিল। আবু তালেব রাসূলকে এমন ভালোবাসতেন, মুসলমান ধৈর্য ধরে শুনতে হবে। রাসূলকে যদি কেউ আঘাত করত, আবু তালেব চাবুক নিয়ে ঘর থেকে বেরিয়ে যেত। যতক্ষণ না পর্যন্ত রাসূলের আঘাতকারীকে আবু তালেব আঘাত করতে না পারত, ততক্ষণ পর্যন্ত খানা খেত না, মুখে আহার দিত না। এত ভালোবাসতো বিশ্বনবীকে এবং বিশ্বনবীকে বিশ্বাস করত। নবী, আপনাকে আমি বিশ্বাস করি, আপনি আমার ভাতিজা। আপনার আল্লাহকে বিশ্বাস করি, তিনি অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা। এত বিশ্বাস করতে, এত ভালোবাসতো বিশ্বনবীকে। এই আবু তালেব যখন মৃত্যু শয্যায়, এক পাশে আবু জাহেল বসা, আর এক পাশে বিশ্বনবী বসা। এই অবস্থায় আবু জাহেল বলতেছে, আমার ধর্মের উপরে অটল থেকে তুমি মৃত্যুবরণ করবা। আর আমার নবী বলেন, ও চাচা, এত ভালোবেসেছেন, দুনিয়ার জমিনে আমার সঙ্গ দিয়েছেন, আমার সফর সঙ্গী হয়েছেন, আমার দুঃখে আপনিও বেদিত হয়েছেন। আমি চাই না কিয়ামতের ময়দানে আমার চাচা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলুক, তাকে জাহান্নামের অগ্নিশিখা গ্রাস করুক। ওগো চাচা, একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমার সাথে জান্নাতে থাকবেন। আবু জাহেল বলেন, না, শেষ মুহূর্তে যদি তুই কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিস, সবাই বলবে আবু তালেব মৃত্যুর বয়ে কালেমা পড়েছে, আমাদের বাপ দাদার বংশে চুনখানি লেগে যাবে। আবু তালেব, ভাই আমার, কালেমা পড়িস না। আমার আপনার নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখিয়ে দিতেন। এটা রাসূলের একটা মুজিজা ছিল, মুজিজা মারিফত। হঠাৎ বিশ্ব নবী তাকিয়ে দেখেন আজরাইল খুব নিকটবর্তী চলে এসেছে। এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে আজরাইল বিশ্ব নবীর জানটা কবজ করে নিয়ে যাবে, বিশ্ব নবীর চাচার জানটা কবজ করে নিয়ে যাবে। এই মুহূর্তে রাসূল কালিমা পড়ার জন্য বারবার নির্দেশ দিচ্ছে, আবু জাহেল বারবার এটাকে প্রত্যাখ্যান করছে। বিশ্বনবী দেখেন আজরাইল তার পায়ের সম্মুখে চলে এসেছে।
এই মুহূর্তে বিশ্বনবী খুব জোরালো ভাবে তার চাচা আবু তালেবকে বলে ফেললেন, ও চাচা, একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে আপনি চাচার গলায় গামছা বেঁধে আপনাকে টেনে টেনে জান্নাতে পৌঁছা দিব। একথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও, আমার নবীকে আমার কোরআনের আয়াত নিয়ে যাও, যায়া শোনায়া দাও। জিব্রাইল নবীর কাছে চলে আসছেন, আয়েশা বলেন, ও নবী, সালাম গ্রহণ করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে ওহী গ্রহণ করুন। কি ওহী নিয়ে এসেছো জিব্রাইল ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, হেদায়েত কার হাতে? আল্লাহর নবী বলেন, হেদায়েত দেওয়ার মালিকানা একমাত্র আল্লাহর, দ্বিতীয় কারো হাতে নয়। ও নবী, জান্নাতে দেওয়ার মালিক কে? আল্লাহর নবী বলেন, আল্লাহ। ও নবী, জাহান্নামে পৌঁছানোর মালিক কে? আল্লাহর নবী বলেন, আল্লাহ। ওগো নবী, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ করেছে, জান্নাতে দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামে দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কাউকে হেদায়েত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি শুধু খালি নসিহত করে যান। কাকে হেদায়েত দিবে, দিয়া জান্নাতে পাঠাবে, এটা একমাত্র আল্লাহ তাআলার নিজের কাজ। ও নবী, আপনার কাজ হলো আপনি নসিহত করে যাওয়া। যে মানবে জান্নাতি হবে, যে মানবে না জাহান্নামী হবে। ও নবী, আপনার কাজ হলো নসিহত করে যাওয়া। আমার আম্মা কোন প্রথম দিছি ডক্টর ভাই ফিরোজ ভাই আম্মা। আপনার কাজ হলো নসিহত করে যাওয়া, ঈমান ভিতরে ঢুকায়া দেওয়া, হেদায়েত দান করে দেওয়া, জান্নাতে পৌঁছে দেওয়ার মালিক ও নবী আপনিও নন। এটা কোরআনের আয়াত। যে কারণে আমি এই ঘটনাটা উল্লেখ করেছি, সেই কারণটা হলো আবু তালেব সে মন থেকে বিশ্বাস করত যে রাসূল সত্য, সে মন থেকে বিশ্বাস করত যে আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, সে মন থেকে এটাও বিশ্বাস করত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আর বাকি সবগুলা হলো ভুয়া বানোয়াট ধর্ম। এগুলোর কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরিষার দানা পরিমাণও নেই। একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। এটা আবু তালেব বিশ্বাস করত। এরপরও আবু তালেব জাহান্নামী কেন? সে কাজে পরিণত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা বান্দেরা, চারটি গুণে গুণান্বিত যে ব্যক্তি হতে পারবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের কোনো ভয় ভীতি নেই, তাদের জন্য থাকবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল পুরস্কারের ব্যবস্থা। তো পুরস্কারে একটা এক্সাম্পল দুনিয়ার জমিনে দিয়ে যাচ্ছে, একটা মেসাল দিয়ে যাচ্ছে। মেসাল শুনো কি সে মেসাল? সে মেসালটা হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া ও আখিরাতের জমিনে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও চিন্তা মুক্ত হয়ে চলতে পারবে, মৃত্যুর পরেও কবরে চিন্তা মুক্ত হয়ে থাকবে।